আপনি কখনো নোটিস করেছেন আপনি সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করেন, প্রতিটা সিচুয়েশন, প্রতিটা মানুষ, প্রতিটা রেজাল্ট, আর যখন এই সবকিছু আপনার মতো করে হয় না তখন আপনি ভিতর থেকে ভেঙে যান। এরপরে ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, ওভার থিঙ্কিং এই সব কিছু শুরু হয়ে যায়। কিন্তু সত্যিটা হলো আপনার প্রবলেম এটা নয় যে আপনার সঙ্গে খারাপ হচ্ছে, বরং আপনার প্রবলেম হলো আপনি সেটা হতে দিচ্ছেন না। তাও তে চিং আজ থেকে 1000 বছর আগে একটি সোজা কথা বলেছে, জীবনকে কন্ট্রোল করবেন না, বরং জীবনকে ফ্লো হতে দিন। এই কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনার মনে হয় যদি আপনি কন্ট্রোলটা ছেড়ে দেন তাহলে সব কিছু এলোমেলো হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো সম্পূর্ণ আলাদা। সাধারণত সব কিছু তখন এলোমেলো হয়ে যায় যখন আপনি বেশি কন্ট্রোল করার চেষ্টা করেন। এখন আপনি একবার কল্পনা করে দেখুন, আপনি জলকে হাতের মুঠোতে ধরে রাখার চেষ্টা করছেন। আপনি যত বেশি শক্ত করে ধরার চেষ্টা করবেন তত বেশি ওই জল আপনার হাত থেকে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু যদি আপনি আপনার হাতটা খুলে দেন তাহলে জল আপনার হাতে আটকে যাবে। এটাই তো হলো জীবন। যত বেশি আপনি শক্ত করে ধরার চেষ্টা করবেন এটা তত বেশি আপনার হাত থেকে বেরিয়ে যাবে। আর এখন একটি প্রশ্ন, আপনি কেন কন্ট্রোল করতে চান? এর কারণ হলো আপনার মধ্যে ভয় আছে যে যদি সবকিছু আপনার ইচ্ছে মতো না হয় তাহলে আপনি সামলাতে পারবেন না। কিন্তু এই ভয়টাই আপনাকে আরও বেশি দুর্বল তৈরি করে, কারণ তখন আপনি সবকিছু ফোর্স করা শুরু করেন, আর যখন ফোর্স করেন তখন আপনি ফ্লোটা হারিয়ে ফেলেন। আর এখন আমি আপনাদের একটি ডিপ কথা বলতে যাচ্ছি। লাইফ এফোর্ট দিয়ে নয়, বরং ব্যালেন্সের মাধ্যমে চলে। আপনি যত বেশি পুশ করবেন তত বেশি রেজিস্ট্যান্স আসবে, কিন্তু যখন আপনি রিল্যাক্স করবেন তখন সব কিছু অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে। এটাই হলো তাওয়ের প্রিন্সিপাল, অর্থাৎ এফোর্ট ছাড়া অ্যাকশন। আপনি কাজ করবেন কিন্তু কোনো জবরদস্তি নয়, আপনি চেষ্টা করবেন কিন্তু অ্যাটাচমেন্ট ছাড়া। আর এখন আপনি কল্পনা করুন আপনি আপনার বেস্ট দিচ্ছেন কিন্তু রেজাল্টের পিছনে আপনি ছুটছেন না। তাহলে কি হবে? আপনি স্ট্রেস ফ্রি থাকবেন, আপনি বেটার পারফর্ম করবেন, আর এরপরে রেজাল্টও বেটারই হবে। এখন আর একটি সত্যি কথা শুনুন। আপনার মনে হয় যদি আমি ছেড়ে দিই তাহলে আমি হেরে যাব, কিন্তু ছেড়ে দেওয়ার অর্থ হেরে যাওয়া নয়, বরং ছেড়ে দেওয়ার অর্থ হলো বুদ্ধিমত্তা। আপনি সব কিছুকে ধরে রাখতে পারবেন না। কিছু জিনিস চলে যাওয়ার জন্যই হয়, কিছু মানুষ, কিছু সুযোগ, কিছু সম্পর্ক। আর যখন আপনি এগুলোকে যেতে দেবেন তখন আপনার জীবনে নতুন জিনিসের জন্য জায়গা তৈরি হবে। আর এখন আর একটি পাওয়ারফুল রিয়ালাইজেশন, আপনার বেশিরভাগ স্ট্রেস রিয়ালিটি থেকে আসে না, বরং আপনার এক্সপেকটেশন থেকে আসে। যেমন এমনটা হওয়া দরকার, সে এমনটা কেন করছে না, আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে। আর যখন রিয়ালিটি আপনার এক্সপেকটেশনের সঙ্গে ম্যাচ করে না তখন আপনি ডিস্টার্বড হয়ে যান। কিন্তু যদি আপনি এক্সপেকটেশন ছেড়ে দেন তাহলে কি হবে? আপনি প্রতিটা জিনিস ঠিক যেমন তেমনভাবেই দেখতে পাবেন, আর এখান থেকে আপনার ভিতরে শান্তি শুরু হবে। আর এখন ধীরে ধীরে আপনি বুঝতে পারছেন জীবনকে কন্ট্রোল করার চেষ্টা আপনাকে ক্লান্ত করছে, আর লেটিং গো আপনাকে হালকা করতে পারে। আর যেদিন আপনি এই স্কিলটা শিখে যাবেন যে সব কিছুকে কন্ট্রোল করা যাবে না, কিছু জিনিসকে কেবল হতে দিতে হয়, ওই দিন থেকে আপনার জীবন ভিতর থেকে পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। কিন্তু এখানে এমন একটি মুহূর্ত আসে যেখানে বেশিরভাগ মানুষ ফেঁসে যায়। এর কারণ হলো ছেড়ে দেওয়া। এই কথাটা শুনতে অনেক সহজ, কিন্তু এটা করা অনেক কঠিন। কেন? এর কারণ হলো আপনার মাইন্ড কন্ট্রোলের অ্যাডিক্ট হয়ে আছে। আপনার মাইন্ড গ্যারেন্টি পেতে চায়, আর যখন এটা পাওয়া যায় না তখন আপনার ব্রেন ওভার থিঙ্কিং করা শুরু করে। তাও তে চিং এই সহজ পার্থক্যটাই আমাদেরকে শেখায়। ছেড়ে দেওয়ার অর্থ কেয়ারলেস হওয়া নয়, ছেড়ে দেওয়ার অর্থ হলো ট্রাস্ট করা। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আপনি দুটো এক্সট্রিমের মধ্যে বেঁচে থাকেন, হয় আপনি সব কিছুকে ফোর্স করেন অথবা সম্পূর্ণরূপে ছেড়ে দেন। কিন্তু তাও কি বলে, মাঝের রাস্তাটা আপনাকে বেছে নিতে হবে, ব্যালেন্স করতে হবে। অর্থাৎ আপনি আপনার কাজ করবেন সম্পূর্ণ সততার সঙ্গে, কিন্তু রেজাল্ট ধরে বসে থাকবেন না। এখন আপনি কল্পনা করুন আপনি একটি বীজ রোপণ করেছেন, তাহলে আপনি কি রোজ ওই বীজটাকে মাটির ভিতর থেকে বাইরে বার করে দেখবেন যে ওই বীজ থেকে গাছ বার হয়েছে কিনা? কখনোই না। বরং আপনি ওই বীজটাকে জল দেবেন, সূর্যের আলো দেবেন, আর এরপরে আপনি অপেক্ষা করবেন। এটাই তো হলো বিশ্বাস। কিন্তু জীবনের ক্ষেত্রে আপনি কি করেন? আপনি বীজ রোপণ করার পরেই রেজাল্ট দেখতে চান, আর যখন আপনি দ্রুত রেজাল্ট দেখতে পান না তখন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যান। এখন আর একটি ডিপ কথা বোঝার চেষ্টা করুন। আপনার মনে হয় আমি যত বেশি চিন্তা করব তত বেটার আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু সত্যিটা কি? অতিরিক্ত চিন্তা করার ফলে ক্লিয়ারিটি নয়, বরং কনফিউশন তৈরি হয়। কারণ আমাদের মাইন্ড যত বেশি অ্যানালাইজ করবে তত নতুন নতুন ডাউট তৈরি করবে, আর ধীরে ধীরে আপনি অ্যাকশন বন্ধ করে দেবেন। এখন কল্পনা করুন আপনি একটা সিম্পল রুলস তৈরি করেছেন, কম চিন্তা করব, বেশি অবজার্ভ করব। তাহলে কি হবে? আপনি সব কিছুকে ক্লিয়ারলি দেখতে পাবেন,
কোনো রকমের জাজমেন্ট ছাড়া। আর এই ক্লিয়ারিটিটাই আপনাকে শান্ত রাখবে। এখন আর একটি হিডেন ট্রুথ জেনে রাখুন, আপনি সবসময় ফিউচারে বেঁচে থাকেন। যদি এমনটা হয়ে যায় তো, যদি এমনটা না হয় তো, আর এই ফিউচারের চক্করে আপনি আপনার প্রেজেন্ট হারিয়ে ফেলেন। কিন্তু তাও আমাদেরকে কি শেখায়? ফিউচার কোনো জায়গা নয় যেখানে আপনি যেতে পারবেন, আপনি কেবল বর্তমানে বেঁচে থাকতে পারেন। আর যদি এখন আপনার লাইফটা আনস্টেবল হয়, তাহলে আপনার ফিউচার কখনোই স্টেবল হবে না। এখন আপনি কল্পনা করুন, আপনি আপনার বর্তমানে ফোকাস করছেন, যেটা আপনার সামনে আছে, যেটা আপনি করতে পারবেন। তাহলে কি হবে? আপনার মাইন্ড শান্ত থাকবে, আপনার ফোকাস শার্প থাকবে, আর ধীরে ধীরে আপনার লাইফ ন্যাচারালি ইমপ্রুভ হবে। আপনি আপনার লাইফে রেজিস্ট্যান্ট ক্রিয়েট করেন। যখনই কোনো কিছু আপনার বিরুদ্ধে হয়, তখন আপনি ভিতর থেকে লড়াই করা শুরু করেন। এটা কেন হলো? এমনটা হওয়া উচিত ছিল না। কিন্তু রেজিস্ট্যান্স কষ্টকে বাড়িয়ে তোলে, আর অ্যাকসেপ্টেন্স পেনকে হালকা করে। এখন কল্পনা করুন, আপনি যে কোনো সিচুয়েশনকে প্রথমে অ্যাকসেপ্ট করেন, এরপরে আপনি ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেন। তাহলে কি হবে? আপনি প্যানিক করবেন না, আপনি ক্লিয়ারলি চিন্তা করতে পারবেন, আর এটাই আপনাকে মজবুত তৈরি করবে। এখন ধীরে ধীরে আপনি বুঝতে পারছেন, লেটিং গো এর অর্থ হার মেনে নেওয়া নয়। লেটিং গো এর অর্থ হলো জীবনের সঙ্গে লড়াই করাটা বন্ধ করা। আর যেদিন আপনি এই লড়াইটা ছেড়ে দেবেন, ওই দিন থেকে আপনার এনার্জি সেভ হওয়া শুরু হয়ে যাবে, আর এই এনার্জি আপনার জীবন বদলে দেবে। এখানে আর একটি গভীর কথা বোঝার চেষ্টা করুন, কারণ এখানেই বেশিরভাগ মানুষ পুনরায় পুরনো প্যাটার্নে ফিরে চলে আসে। আপনার মনে হয়, যদি আমি কন্ট্রোল ছেড়ে দিই, তাহলে আমি প্যাসিভ হয়ে যাব, আমি আর তখন কিছুই করতে পারবো না। কিন্তু সত্যিটা হলো সম্পূর্ণ আলাদা। তাও তি চিং খুব সহজে একটি কথা বলে, সবথেকে পাওয়ারফুল অ্যাকশন হলো সেটাই যেখানে কোনো জবরদস্তি থাকে না। এখন এটাকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনি যখন ফোর্স করেন, তখন আপনি ক্লান্ত হন, আপনি দ্রুত নিরাশ হয়ে পড়েন। কিন্তু যখন আপনি ফ্লোতে কাজ করেন, তখন ওই কাজ আপনার হালকা মনে হওয়া শুরু হয়ে যায়। এখন কল্পনা করুন, আপনি কোনো একটি কাজ প্রুভ করার জন্য করছেন। তাহলে কি হবে? আপনার উপরে প্রেশার আসবে, ফেলিওর আসবে। কিন্তু যদি আপনি ওই কাজটাই এক্সপ্রেস করার জন্য করেন, তাহলে কি হবে? আপনি ওই কাজটাকে এনজয় করবেন, আপনি ওই কাজটাকে বেটারভাবে করবেন। এটাই হলো পার্থক্য ফোর্স এবং ফ্লোর মধ্যে। এখন আর একটি ডিপ কথা বোঝার চেষ্টা করুন। আপনি সবসময় জেতার চেষ্টা করেন, প্রতিটা আর্গুমেন্ট, প্রতিটা সিচুয়েশন, প্রতিটা রেজাল্ট। কিন্তু তাও কি বলে, সব জায়গায় জেতাটা গুরুত্বপূর্ণ নয়। কখনো কখনো পিছিয়ে আসাটাই হলো আসল জিতে যাওয়া। কেন? এর কারণ হলো, যখন আপনি সব কিছু প্রমাণ করার চেষ্টা করেন, তখন আপনি আননেসেসারি ফাইটের মধ্যে ফেঁসে যান, আর ধীরে ধীরে আপনি আপনার শান্তি হারিয়ে ফেলেন। এখন আপনি কল্পনা করুন, আপনি প্রতিটা কথায় রিয়াক্ট করছেন না, আপনি প্রতিটা আর্গুমেন্টে অংশ নিচ্ছেন না। তাহলে কি হবে? আপনার এনার্জি বেঁচে যাবে, আপনার মাইন্ড শান্ত থাকবে, আর ধীরে ধীরে আপনি ইন্টারনালি স্ট্রং হয়ে যাবেন। এখানে আর একটি হিডেন ট্রুথ আছে। আপনি সবসময় কন্ট্রোলের মাধ্যমে রেসপেক্ট পেতে চান। আপনি চান মানুষ আপনার কথা শুনবে, আপনার কথা মতো চলবে। কিন্তু সত্যিটা কি? রেসপেক্ট কন্ট্রোল থেকে নয়, বরং কাম এবং প্রেজেন্স থেকে আসে। যখন আপনি শান্ত থাকেন, ব্যালেন্স থাকেন, তখন মানুষ ন্যাচারালি আপনাকে রেসপেক্ট করে। কিন্তু যখন আপনি ফোর্স করেন, তখন মানুষ রেজিস্ট করে। এটাই হলো নেচারের রুল। এখন আর একটি পাওয়ারফুল রিয়ালাইজেশন, আপনি যত বেশি চেস করবেন, সব কিছু তত বেশি দূরে চলে যাবে। আর যখন আপনি চেস করা ছেড়ে দেবেন, তখন ওই জিনিসটাই আপনার কাছে আসা শুরু করবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো ব্যালেন্স। কারণ যখন আপনি ডেসপারেট হন না, তখন আপনার এনার্জিটা ক্লিয়ার থাকে, আর ক্লিয়ার এনার্জি অ্যাট্রাক্ট করে। এখন কল্পনা করুন, আপনি আপনার লক্ষ্যের পিছনে ছুটছেন না, আপনি কেবল ডেইলি কাজ করছেন শান্ত মাইন্ডের সঙ্গে। তাহলে কি হবে? আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন, আপনি বার্ন আউট হবেন না, আর ধীরে ধীরে আপনি রেজাল্ট পর্যন্ত পৌঁছে যাবেন, নিজেকে কোনো রকমের কষ্ট না দিয়ে। এখন আর একটি ডিপ রিয়ালাইজেশন, আপনি সবসময় অতিরিক্ত চান, অতিরিক্ত টাকা, অতিরিক্ত সফলতা, অতিরিক্ত সুনাম। কিন্তু তাও কি শেখায়? যে অনেক বেশি বুঝে গেছে, সেই হলো সব থেকে বেশি ধনী। এর কারণ হলো, যখন আপনার যথেষ্ট মনে হবে, তখন আপনি শান্ত হয়ে যাবেন। আর যখন আপনি শান্ত হয়ে যাবেন, তখন আপনি ক্লিয়ার চিন্তা করবেন। আর যখন আপনি ক্লিয়ার চিন্তা করবেন, তখন আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আর এখন ধীরে ধীরে আপনি বুঝতে পারছেন, জীবনকে কন্ট্রোল করার চেষ্টা আপনাকে ক্লান্ত করছিল, আর ফ্লোতে বেঁচে থাকা আপনাকে হালকা করবে। এখন কল্পনা করুন, আপনি প্রতিটা সিচুয়েশনে ফোর্স নয়, বরং ফ্লোকে বেছে নিচ্ছেন। তাহলে কি হবে? আপনি স্ট্রেস ফ্রি থাকবেন, আপনি ন্যাচারালি গ্রো করবেন, আর সব থেকে ইম্পর্ট্যান্ট, আপনি ভিতর থেকে পিসফুল হয়ে যাবেন। আর যেদিন আপনি এই পিস পেয়ে যাবেন, ওই দিন আপনি বুঝতে পারবেন যে জীবনকে জেতার কোনো প্রয়োজন নেই, বরং জীবনকে বোঝাটা দরকার। আর ওই দিন একটি আলাদা রকমের শান্তি অনুভব করবেন। কিন্তু এখানে আর একটি গভীর বিষয় আছে।
যেটা খুব কম মানুষ বুঝতে পারে। আপনার মনে হয় যদি আমি ফ্লোতে বাঁচা শুরু করি তাহলে আমি হয়তো অ্যাম্বিশিয়াস থাকবো না, আমি হয়তো জীবনে এগিয়ে যেতে পারবো না। কিন্তু সত্যিটা কি? তাও টিচিং বলে যে মানুষ শান্ত হয় ওই মানুষটাই সব থেকে দ্রুত এগিয়ে যায়। কেন? এর কারণ হলো তার মাইন্ড শান্ত থাকে। এরা ডিসিশন ভয়ের কারণে নয়, বরং ক্লিয়ারিটির মাধ্যমে নেয়। এখন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনার বেশিরভাগ এফোর্ট কাজের মধ্যে নয়, বরং ইন্টারনাল স্ট্রাগলের মধ্যেই চলে যায়। আপনি বাইরে কম লড়াই করেন, নিজের ভিতরে বেশি লড়াই করেন। আমার এমনটা করা দরকার, আমার এমনটা করা উচিত নয়, যদি এটা ভুল হয়ে যায় তাহলে কি হবে? আর এই ভিতরের লড়াইতে আপনি ক্লান্ত হয়ে যান। এখন কল্পনা করুন যদি আপনার ভিতরের এই যুদ্ধটা শেষ হয়ে যায় তাহলে কি হবে? আপনার সম্পূর্ণ এনার্জি ডাইরেক্ট অ্যাকশনের উপরে লেগে যাবে, আর এটাই আপনাকে ন্যাচারালি প্রোডাক্টিভ তৈরি করবে। আর এখন আর একটি ডিপ ট্রুথ বোঝার চেষ্টা করুন। আপনি সব কিছুকে ডিফাইন করতে চান, এটা হলো সঠিক, এটা হলো ভুল, এটা হলো ভালো, এটা হলো খারাপ। কিন্তু তাও কি বলে, লাইফ এতটা সিম্পল নয়। যেটা আপনার আজ ভুল মনে হচ্ছে সেটা কাল সঠিক প্রমাণিত হতে পারে, আর যেটা আপনার আজ সঠিক বলে মনে হচ্ছে সেটা আগামীতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ সব কিছু ফিক্সড নয়, সব কিছু পরিবর্তন হচ্ছে। এখন কল্পনা করুন আপনি সব কিছুকে জাজ করছেন না, বরং আপনি ওপেন মাইন্ডের মাধ্যমে দেখছেন। তাহলে কি হবে? আপনি ফ্লেক্সিবল হয়ে যাবেন, আপনি দ্রুত অ্যাডপ্ট করবেন, আর এই অ্যাডপ্ট করার ক্ষমতাটা আপনাকে স্ট্রং তৈরি করবে। আর এখন আর একটি সহজ কথা বোঝার চেষ্টা করুন। আপনি সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকেন, আমাকে দ্রুত সফল হতে হবে, আমি দ্রুত রেজাল্ট পেতে চাই। কিন্তু তাও কি বলে, নেচার কখনোই তাড়াহুড়ো করে না, তারপরেও সব কিছু পূর্ণ হয়ে যায়। এখন চিন্তা করুন, একটি গাছ বড় হতে সময় লাগে, কিন্তু যখন ওই গাছটা বড় হয় তখন ওই গাছটা অনেক বেশি স্ট্রং হয়। কিন্তু যদি আপনি ওই গাছটাকে ফোর্স করেন তাহলে ওই গাছটা দুর্বল হয়েই থেকে যাবে। এটাই তো হলো জীবন, যে জিনিসটা ধীরে ধীরে তৈরি হয় সেটাই টিকে থাকে। এখন কল্পনা করুন আপনি আপনার গ্রোথটা আটকাচ্ছেন না, আপনি কেবল প্রতিদিন কাজ করছেন। তাহলে কি হবে? আপনি স্টেবল থাকবেন, আপনি বার্ন আউট হবেন না, আর ধীরে ধীরে আপনি একটি সলিড ফাউন্ডেশন তৈরি করে নেবেন। এখানে আর একটি হিডেন ট্রুথ আছে। আপনি সবসময় সার্টেনিটি খোঁজেন, আপনি চান আমি যেন আগে থেকেই জানতে পারি সব কিছু সঠিক হবে। কিন্তু সত্যিটা কি? সার্টেনিটি একটি ইলিউশন। লাইফ হলো আনপ্রেডিক্টেবল, আর এই আনপ্রেডিক্টেবিলিটি লাইফকে ইন্টারেস্টিং তৈরি করে। এখন কল্পনা করুন আপনি এই আনসার্টেনিটিকে ভয় পান না, আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। তাহলে কি হবে? আপনি ফ্রি ফিল করবেন। এর কারণ হলো এখন আপনি সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করছেন না। আর এখন আর একটি পাওয়ারফুল রিয়ালাইজেশন, আপনি যত কম রেজিস্ট করবেন আপনি তত বেশি ফ্লোতে আসবেন, আর আপনি যত বেশি ফ্লোতে আসবেন আপনার লাইফটা তত বেশি ইজি মনে হবে। আর এখন ধীরে ধীরে আপনি বুঝতে পারছেন স্ট্রেংথের অর্থ ফোর্স নয়, বরং স্ট্রেংথের অর্থ হলো অ্যাকসেপ্ট করা। আর যেদিন আপনি এটাকে নিজের মধ্যে ডেভেলপ করে নেবেন ওই দিন থেকে আপনি প্রতিটা সিচুয়েশনে স্টেবল থাকবেন, তাতে বাইরে যাই কিছু হয়ে যাক না কেন। আর এখন আর একটি গভীর কথা বোঝার চেষ্টা করুন, কারণ এখানেই আসল ট্রান্সফরমেশন শুরু হবে। আপনি সবসময় বাইরের দুনিয়া ঠিক করার চেষ্টা করেন, মানুষ যেন পরিবর্তন হয়ে যায়, আপনার সিচুয়েশন যেন সঠিক হয়ে যায়, আপনার টাইম যেন পারফেক্ট হয়। কিন্তু সত্যিটা কি? জীবন বাইরে থেকে নয়, বরং ভিতর থেকে পরিবর্তন হয়। তাও টিচিং বারবার এটাই শেখায়, যে মানুষ নিজেকে বুঝে নেয় তাকে এই পৃথিবীর মানুষকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এখন মনোযোগ দিয়ে বুঝুন, আপনার বেশিরভাগ সমস্যা বাইরের নয়, বরং আপনার ভিতরের রিয়াকশনের কারণে হয়। কেউ আপনাকে কিছু বলে দিয়েছে আর আপনি সারাদিন মন খারাপ করে থাকেন। কেন? এর কারণ হলো আপনি আপনার শান্তি অন্যের বিহেভিয়ারের উপরে ছেড়ে দিয়েছেন। এখন কল্পনা করুন কেউ কিছু বলেছে আর আপনি সেটা অবজার্ভ করছেন, কিন্তু আপনার ভিতরে কোনো রিয়াক্ট করেননি। তাহলে কি হবে? আপনার শান্তিটা আপনার কাছে থাকবে, আর এটাই হলো আসল ফ্রিডম। আর এখন আর একটি ডিপ কথা বোঝার চেষ্টা করুন। আপনি সবসময় নিজেকে প্রুভ করতে চান যে আপনি হলেন সঠিক, আপনি হলেন ক্যাপেবল, আপনি হলেন বেটার। কিন্তু তাও কি বলে, যে নিজের উপরে ভরসা করে তার প্রুভ করার কোনো প্রয়োজন নেই। এর কারণ হলো যখন আপনি প্রুভ করা শুরু করেন তখন আপনি প্রেশারের মধ্যে চলে আসেন, কিন্তু যখন আপনি সিম্পলি কেবল উপস্থিত থাকেন তখন আপনি ন্যাচারাল হয়ে যান। আর এই ন্যাচারাল স্টেটে আপনি আপনার বেস্ট ভার্সনে থাকেন। এখানে আর একটি হিডেন ট্র্যাপ আছে। আপনি সবসময় কম্পেয়ার করেন, ও আমার থেকে এগিয়ে আছে, ওর কাছে আমার থেকে বেশি কিছু আছে, আর এরপরে আপনি নিজেকে ছোট অনুভব করেন। কিন্তু সত্যিটা কি? কম্পেয়ার করাটা আপনার শান্তি কেড়ে নেয়। এর কারণ হলো তখন আপনি নিজের জার্নিটা ছেড়ে অন্যের জার্নির মধ্যে জড়িয়ে পড়েন। এখন আপনি কল্পনা করুন আপনি কেবলমাত্র নিজের রাস্তার উপরে ফোকাস করছেন। তাহলে কি হবে? আপনি শান্ত থাকবেন, আপনি ফোকাস থাকবেন, আর ধীরে ধীরে আপনি আপনার স্পেসে গ্রো করবেন। আর এখন আর একটি পাওয়ারফুল রিয়ালাইজেশন, আপনি যত বেশি কন্ট্রোল ছেড়ে দেবেন আপনি তত বেশি নিজেকে এক্সপ্লোর করবেন।
এর কারণ হলো এখন আপনি অন্যের এক্সপেকটেশনের উপরে বেঁচে নেই, বরং আপনি নিজের ট্রুথের উপরে বেঁচে আছেন। এখন আপনি কল্পনা করুন, আপনি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছেন না, আপনি কারোর কাছে নিজেকে প্রমাণ করছেন না, আপনি কেবলমাত্র নিজের মতো করে বেঁচে আছেন। তাহলে কি হবে? আপনি ভিতর থেকে হালকা অনুভব করবেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আর সবথেকে ইম্পর্ট্যান্ট, আপনি খুশি হয়ে যাবেন। এখন আর একটি ডিপ কথা অনুভব করুন। আপনি সবসময় চিন্তা করেন যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন আমি খুশিতে থাকব, কিন্তু সত্যিটা কি? এই খুশি কন্ডিশনের উপরে নয়, পারসেপশনের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ সেম সিচুয়েশনে একটি মানুষ খুশিতে থাকতে পারে, আবার একটি মানুষ দুঃখে থাকতে পারে। এখানে পার্থক্যটা কি? তাদের চিন্তার পার্থক্য। আর এখন আপনি কল্পনা করুন, আপনি প্রতিটা জিনিসকে অ্যাকসেপ্টেন্সের সঙ্গে দেখছেন। তাহলে কি হবে? আপনার মাইন্ড শান্ত থাকবে, আর ধীরে ধীরে আপনার সম্পূর্ণ জীবনটা ট্রান্সফর্ম হয়ে যাবে। এখন ধীরে ধীরে আপনি বুঝতে পারছেন লেটিং গো উইকনেস নয়, বরং এটা হলো আলটিমেট স্ট্রেংথ। আর যেদিন আপনি এটাকে ফুললি অ্যাকসেপ্ট করে নেবেন, ওই দিন থেকে আপনার জীবনে এমন একটি শান্তি আসবে যেটা কোনো পরিস্থিতিতেই নষ্ট হবে না। আর যে শান্তি কোনো পরিস্থিতিতেই নষ্ট হয় না, সেটাই হলো আসল শক্তি। আর এখন সবশেষের সত্যিটা শুনুন। আপনি আপনার সারাটা জীবন সব কিছু ধরে রাখতে গিয়ে কাটিয়ে দিয়েছেন, চারপাশের মানুষকে, রেজাল্টকে, নিজের কাজকে, আর ধরে রাখার কারণে আপনি ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু যখনই আপনি নিজেকে হালকা করে বেঁচে থাকবেন, যখন আপনি এটা বুঝে যাবেন সব কিছু আপনার নয়, সব কিছু চিরদিন থাকবে না, তখন আপনার ভিতরে একটি স্পেস তৈরি হবে যেখানে কোনো চিৎকার থাকবে না, যেখানে কোনো ভয় থাকবে না, যেখানে কেবল একটি ক্লিয়ারিটি থাকবে, যা আছে সেটাই ঠিক আছে। তাও টিচিং আমাদেরকে শেখায় জীবনকে সহজ তৈরি করার জন্য আপনাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না, বরং আপনাকে ধরে রাখাটা ছেড়ে দিতে হবে। এখন কল্পনা করুন, আপনার সঙ্গে যা কিছু হয় আপনি আর আগের মতো রিয়াক্ট করেন না। আপনি একটু দাঁড়ান, অবজার্ভ করেন, বোঝার চেষ্টা করেন, আর এরপরে আপনি চুজ করেন। এটাই হলো ফ্রিডম। এখন আপনি আর সিচুয়েশনের গোলাম নয়, বরং আপনি আপনার রেসপন্সের মালিক। আর যে মানুষের কাছে তার রেসপন্সের কন্ট্রোল আছে, তাকে কোনো সিচুয়েশন নড়াতে পারবে না। এখন ধীরে ধীরে আপনি নোটিশ করবেন ওই জীবন যেটা আপনার আগে হেভি মনে হতো, এখন আপনার সেটাই লাইট মনে হচ্ছে। ওই একই প্রবলেম যেটা আগে আপনাকে স্ট্রেস দিত, সেটা এখন আপনার উপরে এফেক্ট ফেলতে পারে না। এর কারণ হলো এখন আপনি বদলে গেছেন। আর যখন আপনি পরিবর্তন হবেন, তখন আপনার সম্পূর্ণ পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। আর এখন চয়েসটা হলো খুবই সিম্পল। আপনি কি ওইভাবে বেঁচে থাকবেন, সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, নাকি আপনি আজ থেকে ফ্লোতে বেঁচে থাকা শুরু করবেন? কারণ জীবনকে ধরে রেখে নয়, বরং সঠিকভাবে বেঁচে থেকেই বোঝা যায়। আর এখন এই ভিডিওতে বলা কথাগুলো যদি আপনার মনকে ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে বলুন আজ থেকে আপনি কোন জিনিসটা কন্ট্রোল করা ছেড়ে দেবেন। কারণ যে জিনিসটা আপনি ছেড়ে দেবেন, সেটাই আপনাকে স্বাধীনতা দেবে।